কেন্দ্র সরকারের পদ্মশ্রী খেতাব পাওয়ার পর রাজনীতিতে আসার ইঙ্গিত দিলেন বেলডাঙ্গার ভারত সেবাশ্রম মঠের অধ্যক্ষ প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজ। রবিবার বেলডাঙ্গার আশ্রমে বসে তিনি বলেন, ভারতবর্ষের রাজনীতির যা অবস্থা তাতে সন্ন্যাসীদের রাজনীতিতে আসার সময় হয়েছে। সেক্ষেত্রে কোনো দলের নাম না করে তিনি বলেন, যে দল ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা করবে, সনাতনীদের পাশে থাকবে, তাদের পাশেই থাকবো। তাহলে কি কার্তিক মহারাজ এবার মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ জানিয়ে বিজেপিতে আসার কথা ইঙ্গিতই দিলেন? প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। উনি যেটা বলেছেন যে আমি সন্ত্রাসবাদীদের রেওয়াজ করি না, আমি কার্তিক মহারাজকে ডেকে পাঠিয়েছিলাম, কার্তিককে ডেকে পাঠিয়েছিলাম ডিএসপিকে দিয়ে। আমি নাকি ভয়ে যাই না। তা আমি যদি ভয়ে না যেয়ে থাকি, তিনি এসপি পুলিশ সুপারিনটেন্ডেন্ট, তিনি তো ওয়ারেন্ট বের করে আমাকে অ্যারেস্ট করতে পারতেন। সুতরাং ভয় উনি পেয়েছেন না আমি পেয়েছি, সেটা দর্শক, শ্রোতা এবং যারা আমার সঙ্গে উঠা বসা করেন তারা এটা বলতে পারে। আর এসপিদের কাছে একটা আমার সম্পর্কে একটা রিপোর্ট থাকতে পারে, সেই রিপোর্ট তলব করলেই তো বোঝা যাবে আমি সন্ত্রাসবাদী কিনা। তবে এক একজন মানুষের দৃষ্টিভঙ্গি নিয়ে এক একজন চিন্তা ভাবনা করবেন। ওনার মতো দৃষ্টিভঙ্গি, ওনার মতো শিক্ষিত মানুষ, উনি পক্ষান্তরে সন্ত্রাসবাদী যারা তাদেরকে সাপোর্ট করলেন, যারা সন্ত্রাসবাদী শিক্ষিত তাদের হয়ে তিনি প্রশংসা করলেন। আমাদের শিক্ষিত যারা হন আইটিআই পাস করে তারা দেশের সেবা কাজে যুক্ত হচ্ছেন, আর তাদের আইটিআই পাস করে ইঞ্জিনিয়ার লাদেনের মতো তারা সন্ত্রাসবাদী হয়ে দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এটাই তফাৎ। তিনি সেই অংশের লোক, ধর্মের মানুষ। আমার প্রতিবাদ চিরকাল আমি করব, যেখানে আমাদের মন্দিরে যেমন আমাদের হরিনাম হবে, মসজিদে তেমন আজান হবে, পাশাপাশি সবই থাকবে, কিন্তু এখানে কোনো মুর্শিদাবাদে মসজিদের সামনে বাজনা বন্ধ করে দেওয়া হয় এবং ওনার আমলে বেশি হয়েছে। আমি সেটাই প্রতিবাদ করেছি, তাই ওনার কাছে আমি সন্ত্রাসবাদী হতে পারি। এই যে পদ্মশ্রী পাওয়াটা, সেটা কি কোথাও তো ভারত সরকারের গোয়েন্দা বিভাগ, আমাদের রাজ্য সরকারের গোয়েন্দা বিভাগ আমার সম্পর্কে রিপোর্ট দেবে, আর কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা বিভাগ আমার সম্পর্কে রিপোর্ট সারা বছর তারা ওয়াচ করেছেন, করে তারা দিয়েছেন ধর্ম এবং আধ্যাত্মিকতার ভিত্তিতে আমাকে। রাজনীতিতে কি আগমন হবে? না, এখন পর্যন্ত সে কোনো ইচ্ছা নেই। কেউ কেউ বলে থাকছে যে কার্তিক মহারাজ 26-এর ভোটের মুখ হতে পারে। ধারণা, এটা প্রচার হচ্ছে। না, অন্যান্য রাজ্যে যেমন বিজেপি শাসিত রাজ্যের সাধু সন্ন্যাসীদের সাংসদ, বিধায়ক বা ওইসব সাধু সন্ন্যাসীদের আলাদা, ওদের ব্যক্তিগত মঠ মন্দিরের সাধু সন্ন্যাসী। আমি হচ্ছেন ভারত সেবাশ্রম সংঘের রামকৃষ্ণ মিশন ভারত সন্ন্যাসীরা এইভাবে রাজনীতির সঙ্গে যুক্ত হন না। তবে দেশের প্রয়োজনে চিন্তাভাবনা করতে হবে কোন দলের সাথে। সেটা যে দল ভারতবর্ষের সংস্কৃতিকে রক্ষা করবে, ভারতবর্ষের ধর্মকে রক্ষা করবে, ভারতবর্ষের সনাতনীদের কথা যারা চিন্তা করবেন, তাদের সঙ্গেই নিশ্চয়ই থাকবে।